সেই সময় কুকুর 7 বার লাফ দেয়, খরগোশ 5 লাফে যে দূরত্ব অতিক্রম করে কুকুর 4 লাফে সেই দূরত্ব অতিক্রম করে। এখন আমাদের বের করতে হবে কুকুর এবং খরগোশের গতিবেগের অনুপাত। এখন দেখো আমরা একই সময়ে কুকুরের কয়বার লাফ? 8 বার লাফ। না, কুকুরের 7 বার, খরগোশের 8 বার। তাহলে আমরা দেখতে পারি একই সময়ে খরগোশের 8 লাফ সমান কুকুরের 7 লাফ। এটা আমরা লিখে দিলাম। এখন প্রশ্ন হলো খরগোশ 1 লাফে 5 লাফে কত দূর যায়? খরগোশের 5 লাফে কত দূর? এইটা হলো আমাদের বের করতে হবে। কত দূর যায় সেটা তো আমরা জানি না। জানি? তাহলে আমরা ধরে নিব। ধরি খরগোশের প্রতি লাফের দূরত্ব x একক। তাহলে কুকুরের প্রতি লাফের দূরত্ব y একক। 1 লাফে যদি x একক যায়, 5 লাফে কত? 5 একক যাবে কি, তাই যাবে না? আর কুকুর 1 লাফে যদি y একক যায়, 4 লাফে y যাবে, 4 y যাবে। এখন তাহলে লিখতে পারি শর্ত মতে 5x সমান 4y, 5x সমান 4y লিখতে পারি। বা x সমান 4y বাই 5, এটা সমীকরণ করে দিলাম। ক্লিয়ার? এখন দেখো এতে 8 লাফ দেয়, খরগোশে 8 লাফ দেয়। 8 লাফের দূরত্ব কত? কি কথা বুঝতে পারছো? খরগোশের 8 লাফের দূরত্ব কত? এখন দেখো আবার এখন আমি x এর মান বসাই দিব। x এর মান বসাবো, সমান কত হয়? 8 গুণন x এর মান কত? 4y। হ্যাঁ, 4y বাই 5 সমান কত? 32y বাই 5। কি তাই তো? তাহলে খরগোশের যদি 8 লাফের দূরত্ব এত হয়, তাহলে কুকুরে কত হবে? কুকুরে 7 লাফের দূরত্ব হবে কত? কুকুরে 1 লাফে যায় কত? y। তাহলে 7 লাফে কত? 7y। কি তাই না? তাহলে 7y। কুকুরের 8 লাফের দূরত্ব 32y বাই 5, কুকুর খরগোশে, আর কুকুরে হলো 7y। তাহলে দূরত্বটা আমরা অনুপাতে প্রকাশ করতে পারি। কি করতে পারি কিনা? অতএব খরগোশ অনুপাত খরগোশের একবার সঙ্গে করে দেই। খরগোশ অনুপাত কুকুর একেবারে সংকেত দিয়ে দিলাম একটা লিখে। তাহলে কত হয়? সমান 32y বাই 5 7y। এখন দেখো ভগ্নাংশের সাথে যদি পূর্ণ সংখ্যা থাকে, সেখানে ভগ্নাংশের নিচে একটা 1 থাকে না?
কি এক থাকে না? এক থাকে। তাহলে এখানে মনে মধ্যে এক নেই, তাহলে কি এখন বজ্রগুণ হয়ে যাবে না? বজ্রগুণ হয়ে যাবে না? তাহলে কত হলো? 32 y is to 5 7 35 y। উভয় পক্ষ থেকে y বাদ দিন। 32 is to 35। এইটাই হলো আমাদের নির্ণয় অ্যান্সার। এটাই হলো আমাদের তৃতীয় অ্যান্সার। কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন?